পানিতে ভিজে দুজনই চুপচাপ হয়ে গেছে রৌদ্র আর তুরা। কিছুক্ষণ আগে রৌদ্র যখন তুরার হাত ছেড়ে দিয়েছিল তখন তুরা কোনো রকমে তার হাত ধরে ফেলেছিল আর রৌদ্রকে নিয়েই নদীতে ঝাঁপিয়ে পড়েছে। গাড়ির ভেতরে এখন দুজনই চুপচাপ। তুরা এক মনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর রৌদ্র এক মনে গাড়ি চালাচ্ছে, চোখ পথের ওপর। কিন্তু মন এখনো নদী আর তুরার সঙ্গে আটকে। নিস্তব্ধতা এমন যেন শব্দ কোনো দরকার নেই, শুধু মুহূর্তের ভার আর অনুভূতি রৌদ্রর মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। অবশেষে দুজনেই বাড়িতে এসে পৌঁছালো। বাড়ির ভেতরে ঢুকতে আনোয়ার খান তাদের দিকে ঘুরে দেখলেন, মুখ গম্ভীর ভাব, কণ্ঠে কঠিন গর্জন। কি ব্যাপার, তোদের দুজনের শরীর ভেজা কেন, আর এতক্ষণ কোথায় ছিলি দুজন? রৌদ্রর সাথে সাথে বলল, মুখে হালকা ভাব বিব্রতা মিশিয়ে, বাবা আসলে তুরার নাকি খুব কাশফুল দেখতে মন চেয়েছিল। বাসায় আসার আগে সেই দিকে দিয়ে একটু ঘুরে আসলাম। হঠাৎ করেই তুরার সাথে আমার ঝগড়া লেগে গেল আর তুরা আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিতে লেগেছিল। আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু জেদের বশে আমি তুরার হাত ধরে ওকে নিয়েই নদীতে পড়ে গিয়েছি। তুরা চোখ বড় বড় করে রৌদ্রর দিকে তাকালো। রৌদ্রর সাথে সাথে চোখ মারল। তুরা চুপচাপ মনে মনে ভাবল, শালাই তো কাহিনী উল্টিয়ে দিচ্ছে। তুরার ভাবনার মাঝেই আনোয়ার খান বলল, তুরা তুই রুমে যা। তুরা মাথা নাড়িয়ে চুপচাপ চলে গেল। আনোয়ার খান রৌদ্রর দিকে তাকিয়ে বলল, রৌদ্র তুইও গিয়ে চেঞ্জ করে নিচে আয়, তুরার বিয়ে লিস্ট করতে হবে, সময় কম। মুহূর্তে রৌদ্রের বুকের ভেতর হঠাৎ কেমন যেন কেঁপে উঠল। তুরার বিয়ের কথা শব্দগুলো যেন তার কানে বাজলো। তার মনটা হঠাৎ অস্থির হয়ে উঠল। যেই চুম্বক তাকে টানছে সেই চুম্বক অন্য কারো হাতে চলে যাচ্ছে। চোখের সামনে এক অদ্ভুত শূন্যতা। রাতের বেলা খান বাড়িতে সকল আত্মীয় স্বজন আসা শুরু করবেই না কেন, পরশু দিন তুরার গায়ে হলুদ। খানবাড়ি যেন এক মুহূর্তে উৎসবের আলো আর ধোঁয়ার মিশ্রণ ভরে উঠল। হলরুমে সকলেই আড্ডা, হাসি, খুশি আর মজা সবই জমে উঠেছে। কিন্তু এত আনন্দের মাঝে রৌদ্রর মনে শান্তি নেই। যখন থেকে সে বুঝতে পেরেছে তুরার বিয়ে হয়ে যাচ্ছে তখন থেকেই তার বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা ভর করছে। যেন কিছু হারিয়ে যাচ্ছে, কিছু চুরি হয়ে যাচ্ছে। এক অজানা শূন্যতার অনুভূতি তাকে বারবার কাঁপিয়ে তুলছে। পাগলের মতো দেওয়ালে একের পর এক ঘুষি দিচ্ছে রৌদ্র। সে কোনোভাবেই এই বিয়ে মানতে পারছে না। তার হাতের শক্তি, ঘুষির আঘাত সবই রাগ আর বেদনার মিশ্রণে কেঁপে উঠছে। নিজের মন শুধু বলছে, তুরাকে তুই করে নে, কারণ তুই তুরার প্রতি আগ্রে গিয়েছিস। রৌদ্রের চোখে লাল, বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা যা তাকে কোনোভাবেই শান্ত হতে দিচ্ছে না। কিছুক্ষণ ঘুষি দিয়ে রৌদ্র হাঁপাতে হাঁপাতে মাথার চুল পিছনে ঠেলে দিয়ে বলল, তুরা পাখি, তুমি আমাকে টেনে অন্যজনের গায়ে লেগে যেতে চাও, তা আমি হতে দিব না। আমি নিজের অনুভূতির সাথে আর লড়তে চাই না। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমার তোকে চাই মানে চাই। আর আমি বলেছিলাম আমাকে টানিস না, যদি টানিস তাহলে তুই বিপদে পড়বি। এখন তোর সময় শেষ, তোর বিয়ে হবে, গায়ে হলুদও হবে, তুই কবুলও বলবি, আর সেই কাজগুলোই তুই আমার নামে করবি। দিস ইজ ফাইনাল তুরা, ইউ আর মাইন। রৌদ্রের চোখের আগুন, কণ্ঠে কম্পন, বুকে ভেতর উত্তেজনা আর প্রেমের ঝড় সব মিলেমিশে এক অদ্ভুত উত্তাপ তৈরি করছে। তুরা নাম উচ্চারিত মাত্রই যেন সময় থমকে গেছে আর রৌদ্রর মন শুধু এই এক শব্দেই আটকে আছে। সন্ধ্যার দিকে ছাদে গায়ে হলুদ শুরু হয়। তুরাকে পার্লার থেকে সাজিয়ে একদম পরীর মতো বানিয়ে ফেলেছে। সোনালি আলোয় তুরার মুখটা যেন আলোকিত হয়ে উঠেছে। সবাই একে একে তুরার গায়ে হলুদ দিচ্ছে, হাসি আনন্দে চারদিক মুখরিত। কিন্তু এই উৎসবের মাঝেই হঠাৎ সবার খেয়াল করলো রৌদ্র কোথাও নেই। এতজনের ভিড়ে তার দেখা নেই। আয়ান ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। আনোয়ার খান কপালে ভাঁজ ফেলে বলল, রৌদ্র আবার কোথায় গেল? সে কি হলুদ লাগাবে না?
আরফা মাঝখান থেকে বলল, আমি রৌদ্র ভাইয়াকে গাড়ি নিয়ে বের হতে দেখেছি। মুহূর্তেই সবাই চিন্তায় পড়ে গেল, গাড়ি নিয়ে আবার কোথায় গেল সে। হলুদ অনুষ্ঠানে হাসি যেন থেমে গেল, চারপাশে এক অজানা দুশ্চিন্তার ছায়া। ঠিক তখনই কারো কণ্ঠ ভেসে এলো ছাদের দিক থেকে, জোরে আত্মবিশ্বাসের ভরা কণ্ঠে, হয়েছে, আমার জন্য আর চিন্তা করতে হবে না, আমি এসে গেছি। সবার চোখ গেল ছাদের দরজার দিকে। সেখানে রৌদ্র দাঁড়িয়ে আছে, হাত দুটো পিছনে মনে হচ্ছে পিছনে কিছু এনেছে। রৌদ্র এগোতে এগোতে তুরার উদ্দেশ্যে বলল, আমি একটা কাজে গিয়েছিলাম, আমার কিউট বনা মানে তুরার জন্য গিফটটি আনিতে। সকালে অবাক চোখে তাকালো রৌদ্রর দিকে। রৌদ্র তুরার কাছে এসে পিছন থেকে কিছু একটা বের করে তুরার সামনে দিয়ে বলল, কংগ্রাচুলেশন তুরা, আমার তরফ থেকে তোর এই ছোট্ট গিফট, তুই কি গ্রহণ করবি? তুরার সাথে সাথে খুশি হয়ে গিফটটা নিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। সকলেই জোরে তালি দিতে থাকলো। রৌদ্র সামান্য হলুদ হাতে নিয়ে তুরার মুখে লাগিয়ে দিল। তারপর কানে কানে ফিসফিস করে বলল, রাতে এই গিফটটা খুলবি, তোর জন্য স্পেশাল কিছু আছে, একটা সুন্দর রুমাল পাবি, সেটার গ্রান নিবি, দেখবি এত সুন্দর একটা গ্রান যা তুই নিজেও পাগল হয়ে যাবে। কথাটা বলে রৌদ্র মুচকি একটা হাসি দিয়ে বক্সের দিকে এগিয়ে গেল। সাথে সাথে ছেলেদের উদ্দেশ্যে গলা চড়িয়ে বলল, এই চুপচাপ দাঁড়িয়ে আসিস কেন, গান দে। আমার বিয়ে আমি নাচবো না তা কি করে হয়, মিউজিক অন। রৌদ্র কথাটা শেষ হতেই বক্সে গান বাজতে শুরু করলো। মুহূর্তে ছেলেরা যেন পাগল হয়ে গেল, কেউ হাত উঁচু করে, কেউ ব্যাঙের মতো লাফাতে লাফাতে নাচতে শুরু করলো। আর সেই ব্যাঙেরদের ভিড়ে রৌদ্র এখন ঠিক মাঝখানে, গায়ের হলুদে মেখে পুরো পাগলামির ছন্দ লাফাচ্ছে। ছেলেদের এই পাগলামি দেখে মেয়েরা হেসে একেবারে গড়াগড়ি খেতে লাগলো। কেউ পেট চেপে হাসছে, কেউ ফোন তুলে ভিডিও করছে, হাসির রোল যেন সাতটা কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু সেই আনন্দের মাঝেও এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে আরিশা। ওর চোখ কোথাও হারিয়ে গেছে। আরিশাকে এইভাবে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে আরফা এগিয়ে এলো, একটু অবাক হয়ে বলল, কি হয়েছে, তুই চুপ কেন রে? একটু আগে তো কত চিল্লাচিল্লি করছিলি, হঠাৎ সাউন্ড চুপ হলো কেন রে? আরিশা ধীরে ধীরে বলল, চিন্তায় ডুবে যাওয়া গলায়, তুই কিছু শুনেছিস? আরফা বুক উচকে বলল, কি শুনবো? আরিশা গলায় হালকা সন্দেহ আর বিভ্রান্ত নিয়ে বলল, আরে রৌদ্র ভাইয়া তখন কি বলল, আমার বিয়ে আমি নাচবো না তা কি করে হয়? কিন্তু বিয়েটা তো রৌদ্র ভাইয়ার না তোরার, তাহলে ভাইয়া এই কথা কেন বলল? আরিশার কথাই সাথে সাথেই আরফার মুখেও থমকে গেল। এক মুহূর্তে এর চোখে যেন এক ঝলকে সব কিছু ফিরে এলো। রৌদ্র সেই কথা, তার দৃষ্টিটা, হাসিটা, তারপরই ওর মুখে ধীরে ধীরে একটা ফিক করে হাসি ফুটলো। আরে ভাইয়া হয়তো মজা করে বলেছে, তুই শুধু শুধু এইটা নিয়ে ভাবছিস, চল এখন তোরার ওইখানে যাই না, সবাই তো আনন্দে মেতে উঠেছে। বলেই আরফা হাত ধরে আরিশাকে টেনে নিয়ে গেল তোরার দিকে। ছেলেরা এখনও নাচছে, কেউ জোরে চেঁচাচ্ছে, কেউ সিটি বাজিয়ে আকাশ মাথায় তুলছে। কারো শার্ট হলুদে ছোপ, কারো গায়ে ঝলমলে আলো ঝলকাচ্ছে। ছাদের বাতাসে এখন হাসির শব্দ, গানের তালে মাটির হালকা কম্পন, আর তার মাঝখানে তোরা গায়ে শুধু ফুলের মালা, গায়ে হলুদের ছোঁয়া, ঠোঁটে এক রাস লাজুক হাসি। পুরো ছাদটা যেন এক মুহূর্তে আনন্দে রঙিন হয়ে উঠল। কিন্তু কোথাও এক কোনো বাতাসের সাথে মিলিয়ে গেলে একটুখানি অজানা অস্থিরতা, যা শুধু রৌদ্রর মনেই ভেসে উঠছে। সবার আনন্দের নাচার মধ্যে রৌদ্র চোখ যেন কেবল একটাই দৃশ্য, তুরার মুখ। চারপাশের হাসি, গান, আলো সব মিলেমিশে যেন তুরাকেই ঘিরে আছে। গায়ে হলুদের আলোয় তুরার মুখটা একদম পরীর মতো লাগছে, চোখ নিচু, ঠোঁটে হালকা লাজুক হাসি, গালে একটু হলুদের ছোঁয়া, আর সেই নিঃশব্দ সৌন্দর্য যেন রৌদ্রর বুকের ভেতর তোড়পাড় করে দিচ্ছে।
রৌদ্র গভীর দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, পাখি, এভাবে লজ্জা পাস না, না হলে আমি আরও শেষ হয়ে যাব। আর মাত্র কিছুক্ষণ, তারপরে তুই শুধু আমার, একদম আমার নামে দখল করে ফেলবো। তুই শুধুই রৌদ্রর ঠোঁটে তৃপ্তির হাসি খেলে গেল। চারপাশে যতই হইচই হোক, রৌদ্রর মন এখন এক অদ্ভুত নিশ্চুপ আগুনে পুড়ছে। যে আগুনে তুরাকে নিজের করে নেওয়া জেদ আর অধিকারের সব একসাথে জ্বলে উঠেছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 1টা বেজে গেল। পুরো খান বাড়ি যেন ক্লান্তির ভারে ডলে পড়েছে। গান, হাসি, চেঁচামেচি, হইচই সব মিলিয়ে এখন কেবল নরম নিস্তবতা। একে একে সবাই নিজেদের ঘরে চলে গেছে। আলোগুলো ম্লান হয়ে এসেছে। তোরাও হেলতে দুলতে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে হালকা হাসলো। হলুদের রঙে মুখ, একদম কচু পাতার মতো হলুদ। ঠোঁটে শুকিয়ে যাওয়া লিপস্টিক, চোখে ঘুম আর ক্লান্তি। তোরা ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে এসে চুলটা তোয়ালে দিয়ে শুকাতে শুকাতে বিছানার দিকে এগোলো। শরীরটা এখন একদম ভারী হয়ে গেছে, চোখে ঘুম ভর করছে। ঠিক তখনই দৃষ্টি গেল টেবিলের ওপর রাখা ছোট্ট সেই গিফট বক্সটার দিকে। রৌদ্রর দেওয়া গিফট। হঠাৎ থেমে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল বক্সটার দিকে। মনে মনে ভাবতে লাগলো, এখন খুলবো নাকি সকালে। সকালে হয়তো মনে থাকবে না, কিন্তু এখন নিজের সঙ্গে নিজেই এই দোটানার মধ্যে শেষমেশ তুরা মুচকি হেসে গিফটটা হাতে তুলে নিয়ে বলল, সকালে হয়তো আরও মনে থাকবে না, এখন দেখি ভাইয়া আমাকে কি দিল। তুরার কণ্ঠে ছিল কৌতূহল, চোখে হালকা উচ্ছ্বাস, কোথাও যেন অজানা এক শিহরণ, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে, যা হয়তো তার রাতটাকে বদলে দেবে। তুরা হাসি মুখে গিফটটা হাতে নিয়ে এক এক করে র্যাপিং পেপারগুলো খুলতে লাগলো। প্রতিটা স্তর খোলার সাথে সাথে ওর বুকের ধপকানি কেমন জানি বেড়ে যাচ্ছে। ও নিজেও জানে না এই গিফটটা খোলা মানে শুধু একটা বক্স খোলা না, বরং নিজের জীবনকে পাল্টে দেওয়া। তোরা কাগজের শেষ টুকরা সরিয়ে যখন বক্সটা খুলল, ঠিক সেই মুহূর্তে ওর চোখ বড় বড় হয়ে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে গেল, কারণ বক্সের ভিতরে যা আছে সেটা তোরা কল্পনারও বাইরে। ওর ঠোঁট কাঁপছে, চোখের পলক থেমে গেছে, শরীর একদম স্থির, কারণ বক্সে গল্প, নির্লজ্জ ভালোবাসা।